তো ওয়াজ করছি, অন্য কোন মৌলবী তো ডরে সুদের ওয়াজ করছই না, দইরা নিলা খাইয়া নিলা। আর আমি এমন দাওয়া দিছি সুদখুর রে, জন্মের দাওয়া দিছি সুদখুর রে। সুদ করে শাস্তিটা কইয়া দেই, হাসরের মাঠও সুদ করে ফ্যাটটা হইব, এই প্যান্ডালটা যেমনি কোন ইচ্ছে করছে না এমনি, সুদ করে ফ্যাটটাও এমনি হইব। মানে কাল বুয়ুতিন হাদিস শরীফের ভাষা, সুদ করে ফ্যাটটা হইব এমনি। আমি দেখাইতেছি রাখেন, নাইলে বুঝতেন না। উনি সভাপতি সাহেব, সভাপতি সাহেব থেকে চেয়ার দিলেন নাকি লেগে? না আমরা কইছি একটা চেয়ার দেন আমার কাছে, আইনা দেন। এই দেন, এই সভাপতি সুদখোর, এই যে দেখেন, এই চেয়ার দেন সভাপতি সাহেব। আমি খুশি তো। হ্যাঁ দেন দেন। সভাপতি মানে সবার জামাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি কে আপনারা কি কষ্ট পাইছো? না, আমরা অনেক দূর থেকে লুকাইছেন না? অনেক দূর থেকে লুকাইলে সিনল লাগবে আজকে সভাপতিরে কেডা? মাহফিলের যে কোনো অভিযোগ, যে কোনো সমস্যা আমরা কি আমার জন্য সভাপতির দরবার? সভাপতি সাহেব তো ওনার কাছ থেকে একটা প্রশ্ন দিল তো আমার পারমিশন দিয়ে দিতে হবে। লিখিত আর কি দিল লাগবে নি, এজন্য সভাপতির আমি বয়াইছি আপনার পাশে। তবে সভাপতির চেহারা খুব সুন্দর আছে মাশাআল্লাহ। মারহাবা জোরে কোন মারহাবা। চেহারা দেওয়ার মালিক কেডা? আল্লাহ। সুদ করে কথা, এই যে ফ্যাটটা আছে না এমন হইব, আর এমন বেফতা রইব, হে মনে করেন যে একটা কদম সামনে দেব ফ্যাটের কারণে পারে না, মানে এমন বেতাগাই রইব, লড়তে পারে না, ঠিক আছে না? এরপরে ফ্যাটের ভিতরে একটা কামড় মারবো, পর নবীজি গাইব আল্লাহ ফ্যাটের ভিতরে কিতা, তো দুনিয়ার জমিনে যত সুদ ঘুষ হারাম খাইছে সবই সম্পদ ফেরের ভিতরে ঢুকাইয়া সাপ বানাইছি। এই সাপগুলো হইল যদি একটা শ্বাস ফালাইতো, এই দেশের গাছপালা যা ছিল সব বিশ্বের যন্ত্রণায় মারা যাইতো। এমন ভয়ঙ্কর সাপ পেটের ভিতরে ঢুকাইয়া সুদ করে। এবার তোর মন চাইলে গামলা বই রাখা। শুনেন আরেকটা কথা কই, সুদের 70টা গুণ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুণ হইল মায়ের সঙ্গে জিনা করা, এরপরও খা, অত বড় ওয়াজ করার পরও খা, নগরটি আফা বান্ডেল ফা মাগ না, আসলটা তো আসই। এই ইদানিং 3-4 বছর ধরে শুনতাছি মহিলারাও সুদ খা, মহিলা আবার আজকে 2 বছর ধরে দেখতাছি, গতকাল দেখছি একটা মহিলা ধরছে, দইরা বুরকাটা খুলছে, খোলার পর সাইদি তার বডিটা পিছন দিকা এই পর্যন্ত একবার সামনে দিয়ে পিছন দিক দা গাঞ্জার বাবা একবার গাঞ্জা দিয়ে প্যাকেট করে বাইন্দা রাখছে, এম লই তো পারে না, এম শক্ত হইছে, পরে এই অতলা গাঞ্জা বাইর করছে মহিলার দিকে, বুরকা ছিল উপরে। তা আপনি দেখেন তো সমাজ ব্যবস্থা কত নিচে গেছে। শুধু এইটা না, বাড়ির মধ্যে বিভিন্ন সুরতে ঢুকে মহিলারা, ঢুকা বাচ্চাদেরকে চকলেট দিয়া চিপস দিয়ে লইয়া জায়গা। আবার কিছু কিছু মহিলা বাড়িছে কি জানে হুঙ্গা, আবার আপনার একটা জীবনে বিপদ আছে, যদি একটু সোনার উপর পানি দিন তৈলে যাবো, আর একটু যদি জিনিসটা দিন, যদি একটু নাকফুলটা দিন, যদি একটু সেন্টটা দিন, একটু পরে বিড়ি কিন্তু যেন ফরাই গেছে গা, একটু পরে বিড়ি ও আল্লাহ লয়া গেছে গা গো। না এটি মনে চলে না আর কি। আমি বললে উদ্দেশ্য হলে আপনাদেরকে সতর্ক করতেছি, বাচ্চা নিয়ে সাবধান থাকবেন। স্কুলে কার সাথে পাঠাইতেছেন? আপনার বাচ্চাকে স্কুলে কার সাথে পাঠাইতেছেন ভুল করেন না, কিন্তু ভুল করলে কিন্তু বাচ্চা হারাবেন। আপনার বাচ্চাকে কার সাথে মিষ্টি দিতেছেন ভুল করেন না, কিন্তু অঘটন কিন্তু ঘটবে। এই জন্য প্রত্যেকটা অভিভাবক আমি সহকারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কথা বলে ঠিক না বেটে? গাঞ্জার ব্যবসা করে, সুদের ব্যবসা করে
কিডন্যাপ করে, খুন করে, বলুন কবরে হিসাব আছে না নাই? আরে কবরে হিসাব আছে না নাই? মানুষ এত অন্যায় করে কেন? মানুষ এত অন্যায় করে একমাত্র কবর এবং আখিরাতের জবাবদিহিতার কথা ভুলে গেছে। এই জন্য হাসতে হাসতে মানুষ খুন করে, হাসতে হাসতে মানুষ অন্যায় করে। কথা বলেন ঠিক না বেঠিক? একটু আমার সাথে কন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদান কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মানে গুরুস্থান বর্ষা তেলে পানি নিচে জায়গা, মানে এটার বালু দিয়ে বরাট প্রতিব কত লাগে? কেমন লাগতে পারে? 10 লাখ। মানে গুরুস্থানটা পানির নিচে জায়গা, এটা হইন না কষ্ট পাইছি। আপনার আসল আপনার ঘরে পানি উঠলে বিকল্প ব্যবস্থা করেন, আর আপনার আসল বাড়িটা পানির নিচে জায়গা, আর কবর ওয়াজ আমি করতেছি, আর এই গুরুস্থান লেগে কালেকশন আমি তো মনে করি 10 লাখ না, যদি আপনারা সবাই নিয়ত করেন 20 লাখ টাকা তোলাও ব্যাপার না, যদি ওই মনের মানসিকতা থাকে। তবে আজকে একটা মেসেজ দিলাম আপনার করে, বলেন ও ফেরেশতাটি আর সামনে যাস না, একটু দাঁড়াও, আমি আল্লাহ একটা বাড়ি বানাবো। ওই বাড়ির নাম কোরআনের মধ্যে আছে, বাড়ির নাম হলো ইল্লিন, বাড়ির নাম হলো ইল্লিন। আর এই দিক দিয়ে মানিক মিয়া যদি মুমিন হয়, মানিক মিয়ার বডিটারে বাইন্ডিং করার জন্য হুমনা থেকে সাদা কাপড় আনবে। ও আমার হুমনা গ্রামের, হুমনা উপজেলার আম্মা, ও আমার আলিপুরের মা, আর কত রঙের ঘোড়া দৌড়াইবা গো মা, সাদা কাপড় কিন্তু তোমার জন্য রেডি হয়ে রয়েছে, সাদা কাপড় কিন্তু আমার জন্য রেডি হয়ে রয়েছে। বাঁশের জারের বাঁশ কিন্তু বাইকা লালের লাল হয়ে রয়েছে গো, গুরুস্তরের মাটি লাফালাফি করে না জানি কোন দিন আমাকে আপনাকে ওই ঘরের মধ্যে শোয়াই দিব। বাঁশের জারের বাঁশটা পচার আগে আপনার আমার বডিটা পচা যাইব। ওই দিন দেখলাম বাবারে, কবরে দেওয়ার পরে 3 দিন পর্যন্ত লাশটা ঠিক থাকে মোটামুটি। 3 দিনের মধ্যে শরীরে অল বডির মধ্যে যে জায়গায় পছন্দ রে, এই জায়গার নাম হলো নাক। 3 দিন পরে নাকটা পচে যাবে, 6 দিন পরে আঙ্গুলের নখগুলা উঠে যাবে, ওই 9 দিন পরে মাথার চুলগুলো খুলে যাবে গো। এমন ভাবে 10 দিন পরে 17 দিন পরে একের পরে এক পেটের মধ্যে অ্যাটাক করবে, চোখের মধ্যে অ্যাটাক করবে। 10 দিন পরে চোখ, 17 দিন পরে পেট ফেটে যাবে। এরপরে ধীরে 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 ধীরে
আপনার বডি থেকে এত স্বাদের বডি, এত সুন্দর শরীর, চেহারার এত যত্ন, বডির এত যত্ন, এই বডি কিন্তু মাটি খাইয়া ফালাই বলি। নাক দিয়া যখন পছন্দটা ধরবো, ভিতরের কিরাগুলা প্রথম নাক দিয়া বাইরিয়া চেহারার মধ্যে অ্যাটাক করবো। চেহারা লইয়া গর্ব করছিলাম, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না রে, এমন ভাবে তোমাকে অ্যাটাক করবো। ও বন্ধু রে বন্ধু, যদি আপনি ইমানদার হন তাইলে ওই কবরস্থানে যাওয়ার আগে আপনার জন্য কাফনের কাপড় আনবে, আইনা আপনাকে বাড়িতে কাফনের কাপড়টা কাটবে। আমরা এমন দুর্ভাগা হয়েছি রে ভাই, কাফনের কাপড়টা পর্যন্ত মুসলমান হইয়া কাটা শিখলাম না। এমন দুর্ভাগা হয়েছি রে ভাই, মুসলমান হইয়া গোসলটা কেমন লাশের দিতে হয় এটা পর্যন্ত শিখলাম না। মুসলমান হইয়া কবর জিয়ারতটা, বাপের কবর জিয়ারতটা কেমনে করতে হয় এটা পর্যন্ত ভালো করে শিখলাম না। আমরা মুসলমান জাতি হিসাবে বড় দুর্ভাগা হয়ে গেলাম। এ বন্ধুরে বন্ধুরে, ও বাবা, এবারে কাফনের কাপড় ইমাম সাহেব এসে কাটলো। এবারে কেউ আপনার জন্য বড়ই পাতা পারলো, কেউ আপনার জন্য আপনার জন্য পানি রেডি করলো, চুলার পাড়ের মধ্যে ডেকসিটা বসায় দিল। একটা বার চিন্তা করেন না আপনার আনুষ্ঠানিকতার কথা। জীবনে কত মানুষের জানাজা দেখবেন, জীবনে কত মানুষের জানাজা পড়বেন, জীবনে কত মানুষকে কবরে নামাইবেন, একটা বার নিজের হিসাবটা করেন না। আমার বাপরে যেমনে গোসল দিছে, আমি মরলে আমার এমনি গোসল দিব। আমার বাপরে যেমনে লিয়া গেছে, আমি মরলে আমার এমন ভাবে নিয়ে যাইব। বন্ধুরে বন্ধুরে, ও আলিপুরের বাবা, এবার আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন বলেন, বড়ই পাতার গরম জল দিব, দেওয়ার পরে তার এমন ভাবে শোয়া দিব, চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না। হাই রে আমার বাবা, এমন অবস্থা, আমার জন্য রেডি, আপনার জন্য রেডি, কথা বলেন ঠিক কিনা? কেউ আগে মারা যাবে, কেউ পরে মারা যাবে। বন্ধুরা রে আমার, ও আমার হোমনার বাবারা, ও আলিপুরের বাবারা, গাগুটিয়ার বাবারা, ও দুলালপুরের বাবা, ও বিটি কালমিনার বাবা, আরেকটা শুনির দড়িচরের বাবারা, দড়িচরের বাবারা, হোমনা পৌরসভার বাবারা, জবানটা খুলে একবার কন্যা আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আপনার মনে কি কষ্ট দাঁড়িয়েছেন আজকে? আওয়াজ করে কোন এই অবস্থান আমাদের হবে কি হবে না? আরো যখন হবে কি হবে না? এ আমার বাবারা, আপনার আমার লাশটাকে সুন্দর করে গোসল দিবে গো আম্মা। ও আম্মা, পার্থক্য কি জানোনি? পার্থক্য হলো একটাই, আমার হলো 3 কাপড়, তোমার হলো 5 কাপড়। কথা কোন ঠিক না বেটি? এবার এমন ভাবে পানিটা গরম করবো, আপনার বেশি গরম দিবে না, আপনি ব্যথা পাবেন। আপনাকে এমন ঠান্ডা দিবে না, আপনি কষ্ট পাবেন। বেশি ঠান্ডাও দিবে না, বেশি গরমও দিবে না, না দিয়ে আপনাকে কষ্টকে গোসল করাইব। এত মায়া কইরা গোসল করাইব, মায়া মায়া রে মায়া। এমন ভাবে আপনাকে নাকে দিয়া তোলা ঢুকাইব, কান দিয়া তোলা ঢুকাইব। আরে বাবা, মৃত্যুর কথা কি বলতাম রে বাবা। আজকে দেখলাম একজন এসআই, তিনি অফিসের মধ্যে বইসা নিজে বন্দুকটার মাথার মধ্যে তাক কইরা নিজে নিজে গুলি কইরা মারা গেল। ও বাবা রে, একদিন তো মৃত্যু হবে, কোনদিন আত্মহত্যার পথ বাচ্চা নিয়েন না। এই দিক দিয়ে আমার আশুগঞ্জ তাল শহর, আমার একটা ছোট্ট একটা বাচ্চা আশুগঞ্জ তাল শহরের 2 দিন ধরে তারা খুঁজা পায় না। 2 দিন পরে 6 বছরের বাচ্চারা বস্তার মধ্যে বন্দি অবস্থায় এসিড দিয়া জ্বালাইয়া আরে জঙ্গলের মধ্যে ফালাইয়া রাখছে। এই জন্য যুবক একটা কথা মনে রাখবেন, খুনের পথ বেছে নিবেন না, আত্মহত্যার পথ বেছে নিবেন না। একদিন তো আমাদের মরণ হবে রে বাবা। মরণটা যেন জুমার দিন হয়, মরণটা যেন রমজান মাসে হয়, এমন মরণ আমরা চাই কি চাই না? আমার সাথে কি পড়তে পারবেন নি গজলটা? সবাইকে কইতে পারবেন আপনারা? একটু কণ্ঠটা খুলে দিয়েন। আমার মরণের কতদিন বাকি আমি জানি, আমার মরণের কতদিন
আল্লাহ মরণের আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ও আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি ভাইরে একটা কথা কয়া যায় জানেন নি একটা কথা কয়া যায় আপনি যখন দুনিয়াতে থাকিয়া দেখবেন আপনার আব্বা মরা আব্বা আপনার মরা দাদা আপনার আম্মা ডাকতাছে ও ফুত আয়ো তোমার নিতামাইছি মনে রাখবেন যে আপনার মৃত্যু নিশানা শুরু হয়ে গেছে খুব কেয়ারফুল 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি আজরাইল আইসা কাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম ও আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে চলন হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার ও আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না গরম পানি রেডি আছে না নাই মসজিদের খাট আসেনি একটা কি আপনারা মসজিদে খাটটা আসেনিও আইবনি এরপরে মনটা কাঁপে না দাদা রেজাল হয়ে গেছে এটার মধ্যে বইরা গাড়িটাতে বইরা বাপের যে বইরা লয়ে গেছে গা 2 দিন পরে যা আমরা লয়ে যাবো গা এই গাড়িটা দেখলো তো মনে থাকার কথা মসজিদে আসেনি আল্লাহর রাস্তে খাটটার দিকে একটু সোজা হই আরে আমার শেষ গাড়িটা বুঝি ইডই রে আমার শেষ গাড়িটা বুঝি ইডই রে এটার মধ্যে উঠতেইব আমি হাত লড়াইতে পারতাম না আমি হাঁটতে পারতাম না আমি নিথর দেহ হইয়া থাকমু আমার এটাতে শুয়াইয়া আরেকবারে কান্দ করে লয়ে যাব তাহলে আমি হাত দিয়া কল বড়াই করলাম কি লিগা আমি কথা বলতে পারতাম না ওম্মা গোমা একটা কাপড় দিয়ে আমারে কাঠের মধ্যে শুয়াই লয়ে যাব পিঠটার মধ্যে ব্যথা করবো আমি কি কথা কইতে পারতাম না ওরে আল্লাহ রে এই জবান শক্তি আমার লয়ে যাব আমি উঠতাম পারতাম না আমি তাকাইতে পারতাম না এইভাবে আপনি নিথর দেহ হয়ে আপনি ঘর থেকে চলে যাচ্ছেন আর মানুষ আপনাকে বিদায় দেওয়ার জন্য একের পর এক রওনা হচ্ছে ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা এখন তো তোমাকে ঘর থেকে বের করা হচ্ছে তোমার কবরে আপন কে হবে সে কথা বলবে না জানাজার মাঠে যাওয়ার পরে জিগাইবো তোমার কবরে কে আপন হবে সে কথা বলবে না জানাজার মাঠে গিয়ে জিগাইবো তোমার কবরে আপন কে হবে সে কথা বলবে না কবরে নামায় দেওয়ার পরে জিগাইবো তোমার কবরে কে আপন হবে সে কথা বলবে না কবর থেকে উঠে যাওয়ার পর বাসগুলা দেওয়ার পরে জিগাইবো তোমার কবরে আপন কে হবে এই দুনিয়ার কেউ আমার আপন না আমার কবরে আপন যিনি হবেন তিনি শাহে মদিনা ইয়া গাউসুল আজম বলুন আমার নবী কবরে শরীর মুবারকে থাকার ক্ষমতা আছে না নাই এই আওয়াজে মানি না আওয়াজ করে বলা আছে না নাই হাত তুলে বলা আছে না নাই নবীকে ক্ষমতা দিয়েছে কে জিজ্ঞাসা করবে কবরে
ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, এই রাসূল সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? তখন ঈমানদার বলবে এই নবী তেমন সেই নবী, আমরা আল্লাহকে দেখি নাই। এই নবী বলছে আল্লাহ একজন, তার সঙ্গে শরীক করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আমার নবী বলেছে তোমরা সাক্ষ্য দাও আল্লাহ হলো তোমাদের রব, আল্লাহ হলো তোমাদের খালিক, আল্লাহু খালিকুনা আল্লাহু রাযিকুনা। এইভাবে আল্লাহ হলো আমাদের সব। একমাত্র নবীর কথায় আমরা আল্লাহকে চিনেছি, তিনি সেই রাসূল। সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। বন্ধু বান্ধব যারাই বলেন জানাজার নামাজে গেলে বুঝবেন মাটিটা পর্যন্ত দেয় না, জায়গা স্বার্থপরের মতন। এই মোবাইলের ভিতরে বহুত মুরব্বীর নাম্বার আছে, মারা গেছে 2-3 বছর হয়েছে, 3 বছরের ভিতরে একবারও চার্জ দিয়ে দেখলাম না লোকটা ফোনটা দেই। অনেক নাম্বার আছে চলে গেছে দুনিয়া থেকে, আর চার্জ দিই না। জীবনে কত ফোন দিছি, চোখের পলকে মানুষকে ভুলে যায়। ফেসবুকের মেসেঞ্জারে কত মেসেজ, মারা যাওয়ার পরে মেসেঞ্জারে কেউ ঢুকে না, একটাই কথা, লোক তো নাই, কারে মেসেজ দিব। আহা, এটাই পৃথিবীর বাস্তবতা। আপনি টাকা জমাইতেছেন না, ব্যাংকে টাকা রাখতেছেন না, আমার জিভুত খাইব, গামলা বরব। দেখবেন এই ফুলারে আপনি যে নীতি না শিখাইয়া, আদর্শ না শিখাইয়া, আল্লাহ রসুলের প্রেম না শিখাইয়া, ওলি আল্লাহর মোহব্বত না শিখাইয়া, ইনসাফ না শিখাইয়া, আদর্শ না শিখাইয়া আপনি কবরে গেছেন, দেখবেন এই সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের কাছেও যেত না। সন্তানকে টাকার মালিক বানাইবার আগে সন্তানকে আদর্শের মালিক বানানো। আর আপনি সুদ খাইয়া 30 লাখ টাকা ব্যাংকে তৈরি গেছেন, ডিপিএস, লাইফ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, মরে গেলে আপনাকে সমান দেওয়া হবে। আমি মরলে এটা দেখি তা করব, ও আমার জিফুত নিব, ব্যাংকে 30 লাখ টাকা তৈরি গেছেন, জিফুত নিবার লাগিয়া। হাই হাই, আপনি সুদের টাকা থয়ে গেছেন, ফুলা 3 দিন পরেই ব্যাংকেতে টেহা তুইলা অ্যাপাচি হাং পালসার লইয়া কোন ইচ্ছা দূরে কোন ইচ্ছা। আমি আবারও বলি, কথাটা মনোযোগ দেন, আমি কথাটা আবারও বলি ভাই, সন্তানকে টাকার মালিক আর বাড়ির মালিক বানাবার আগে সন্তানকে সচ্চরিত্র এবং নীতিবান আদর্শবান বানান। যদি আদর্শবান হতে পারে, টাকার পিছনে আপনার সন্তান ঘুরতে হবে না। আল্লাহ আপনার সন্তানকে এমন টাকা দিবে, হয়তো কোটি টাকা নাও হতে পারে। যে ব্যক্তি হারাম পন্থায় কোটি টাকা দিয়ে সংসার চালায়, সে এত শান্তি পায় না যতটুকু হালাল টাকা দিয়ে আপনার সন্তান কোন রকম সুটকির ভর্তা দিয়ে দিন কাটায়। হাত ধরে বলো ঠিক কি না বেটে? এই কথা কইলে তাহিরি হুজুর বালা না। আমি কি বুঝাইতে পারতেছি আজকের ওয়াজ? আমি কি ওয়াজ ফালাই যাইতেছি? আমি ঘরের ওয়াজ করতেছি, ঘরের ওয়াজ। একটা নকল ঘর, একটা আসল ঘর। কি বাজান ঠিক আছে কথা না? আসল ঘর কি? বিল্ডিং। কথা না, বিল্ডিং। আসল ঘর কি? এই যে সামিয়ানাটা দিছে, কিনে দিছে কোয়াদের জন্য, কোয়াদের জন্য দিচ্ছে। কালকা দিওয়াজ করছে জায়গা শান্তি না, প্যান্ডেল নাই, ওই শুধু স্টিচটা আছে, ওয়াজ দিছে সুন্দর লাগে। তো বৃষ্টি বাদলা না শুরু, হ্যাঁ, টিনের ঘরটা যে তোলে, টিনের ঘরে ছিদ্র দিয়া যদি পানি ডুহে, মালিকে এই ছিদ্রটা আরো বড় করে দেয়, ঠিক কিনা? অহন বুঝছে ওয়াজ, কথা কইলে দিতে হবে না। এই প্রথম থেকে উল্টা পাল্টা কথা বলতেছে। আল্লাহু আকবার জোরে কোনটা কি লাগিয়া? চিত্রটা কি বন্ধ করে না, আর বড় করে দে কে রে? আমনের বাপরে যে কবর দিয়ে শুন, পিপিলিকার গর্ত দিয়া, বুকা মাথার গর্ত দিয়া, চিয়ার গর্ত দিয়া, ইন্দুর গর্ত বানাইয়া দি, গলা পর্যন্ত পানি দিয়ে বইতে গেছে গা। খবর লইছু নি? খবর লইল কাম হইতো, অক্করে পুরা কবরটা পানিতে বইতে গেছে গা। আমরা যখন হিট চালাইবেন তখন আপনার আব্বা বেহেস্তে যাবো গা, ঠিক না? কবরে দুইটা জিনিস কাজে লাগবে আব্বা।
কয়টা জিনিস কাজে লাগবো? একটা ইমান আর একটা নেক আমল। পানির চিন্তা করণ লাগতো না, আগুনের চিন্তা করণ লাগতো না, মাটির চিন্তা করণ লাগতো না। আল্লাহ কয়, আমার নবী কয় যারা প্রেমিক হবে তাদের পিঠের নিচে আমি আল্লাহ জান্নাত থেকে গালিচা বাড়াই দিব। এটা তো হুমনাথ তো সুপ্তার মতন। তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল, তুমি রবের হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। তাইলে কবরে যাওয়ার আগে আমাদের সকলকে একটু সোজা হওয়ার দরকার আসেনি? এই যে দইরা লাও বাইরে লাও বাইরে লাও, আজকে বিশ্বাস করছি আজকে আমার বাড়িতে আয়া হইতাছে বা আমার জুড়ে আমার জায়গা